হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আইব্রো তোমরা কিভাবে ড্র করবে এবং আইব্রো যদি প্লাগড না থাকে তাহলে তা কিভাবে সেট করবে। প্রথমেই প্রয়োজন আমাদের এমন একটা ব্রাশ যার ওয়ান সাইডে থাকবে স্পুলি এবং ওয়ান সাইডে থাকবে এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ। স্পুলির সাহায্যে আমরা আইব্রো কোম করে নেব। দেন আমাদের প্রয়োজন একটা ক্রিম আইব্রো সেট প্রোডাক্ট। আমি এখানে পিএসসি কসমেটিক্সের পমেড ইউজ করছি, অবশ্যই ব্রাউন কালারের সেট চুজ করব। অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে অল্প প্রোডাক্টস নেব এবং ব্রাশের এক্সেস প্রোডাক্ট রিমুভ করে নেব। এইভাবে অতিরিক্ত প্রোডাক্ট পিক করার কোনো প্রয়োজন নেই। দেন আইব্রোর ফ্রন্ট সাইডে ওয়ান ফিঙ্গার মতো গ্যাপ রেখে আমরা হেয়ার লাইন বরাবর আইব্রো ড্র করব। মাথায় রেখো, যদি আনপ্লাগড আইব্রো হয় দেন বাড়তি বা এক্সেস হেয়ারগুলো ধরবে না, শুধুমাত্র আইব্রো শেপ যেমন আছে সেই হেয়ার লাইনকে গাইড হিসেবে ধরেই আমরা আইব্রো ড্র করব। আপার পোর্শনেও সেম ফ্রন্টের ওয়ান ফিঙ্গার মতো গ্যাপ রেখে আমরা আইব্রো ড্র করব। আইব্রোর মধ্যে যদি কোনো গ্যাপ থাকে তা ফিল করব। স্পুলির সাহায্যে হালকা হাতে মার্চ করে নেব। একটা কথা মাথায় রেখো, ফার্স্ট ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে, সেকেন্ড বেশি প্রোডাক্ট একেবারে নিয়ে ফেলবে না, প্রয়োজন হলে বারবার নাও। দেন আমি এখানে পিএসসি কসমেটিক্সের একটা পাউডার পমেড ইউজ করছি। তোমরা চাইলে ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো পিক করতে পারো। আমরা শুধুমাত্র মিডিল টু আউটার কর্নার ডার্ক করব। এখানেই তোমরা আমার দুটো আইব্রোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো। এরপরে আইব্রো প্রপার শেপ দেওয়ার জন্য আমাদের একটা ফ্ল্যাট ব্রাশ এবং আমাদের এক্সাক্ট স্কিন টোন ম্যাচ করে একটা ক্রিম কনসিলার প্রোডাক্টের প্রয়োজন। একদম ধীর এবং স্থির হাতে আইব্রো শেপ দেবে। শুধুমাত্র মাথায় রেখো, ইনার কর্নার একটু মোটা হবে এবং আউটার কর্নার তুলনায় একটু সরু হবে। দুই দিকের আইব্রো লাইন যেন বরাবর হয়, একটু 19-20 হলে ক্ষতি নেই, কেননা আমাদের দুই দিকের আইব্রো কখনোই সমান হয় না। লোয়ার পোর্শনেও আমরা হেয়ার লাইন বরাবর কনসিলার ড্র করব। লোয়ারে তোমরা চাইলে ওয়ান সেট লাইটার কনসিলার ইউজ করতে পারো। মিডিলের কার্ড দিতে কিন্তু ভুলবে না। ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে প্রোডাক্টস ব্লেন্ড করব। এই অবস্থায় দেখতে একটু অড লাগলেও আফটার মেকআপ আইব্রো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে যদি আমাদের ব্রাইট থাকে, যাদের আনপ্লাগড আইব্রো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রসেসটা ফলো করতেই হয়। তো আজকের টিউটোরিয়াল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।